হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো কপিল মুনি আশ্রমের নাম সবাই শুনেছো, গঙ্গাসাগর। তো আমি হঠাৎ করেই চলে গেছিলাম গঙ্গাসাগর। তো এটা আমি সেই বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডল উপন্যাসে পড়েছিলাম। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। তো সত্যি সমুদ্রের অসাধারণ সৌন্দর্য দেখে খুবই ভালো লাগছিল। এই দেখো আমরা পৌঁছে গেছি কপিল মুনির আশ্রমে, মেলা প্রাঙ্গণে। তো 2026-এর যে মেলা, সেই মেলা দেখার জন্য আমরা অনেক আগেই চলে এসেছি এখানে। মেলা এখনও শুরু হয়নি, তো আগে থেকে আমরা ঘুরে গেলাম। মেলাতে প্রচুর ভিড় হবে, ওই কারণে আমরা আগে থেকেই ঘুরে গেলাম। এই দেখো টিকিট কাউন্টারে কত লম্বা লাইন। আমরা প্রচুর লম্বা লাইন দিয়ে প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে টিকিট কেটে তারপরে আমরা গঙ্গাসাগরের লঞ্চ ধরার জন্য দাঁড়িয়েছিলাম। দেখো তোমরা কতটা লম্বা লাইন, এত লাইন যেন শেষই হচ্ছে না, এত মানুষের ভিড় এখন থেকেই। মেলা শুরু হওয়ার কিন্তু এখনও প্রায় 8-9 দিন বাকি, তাও এতটা ভিড়। তো দেখো এবার আমরা লঞ্চে উঠেই পড়েছি। এই যে সামনে একটা লঞ্চ যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে আমরা এই ভেসেলটায় উঠেছি। তো দেখো এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আরও অনেক লোকজন, প্রচুর ভিড়। এই ভিড় ঠেলে আমরা ভেসেলে উঠেছি। তো আমাদের সমুদ্রের মাঝে যাচ্ছে ভেসেল, দেখো এই যে আরও সব ভেসেলসগুলো আসছে। তো এই জার্নিটা খুবই ভালো লেগেছিল, আমার ছেলের তো প্রচুর ভালো লেগেছিল। তো অনেকক্ষণের এই জার্নিটা খুব ভালো লাগছিল সমুদ্র দেখতে। একদম বঙ্কিমচন্দ্রের সেই কথাটাই মনে পড়ে যাচ্ছে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না। সত্যি সমুদ্রের অসাধারণ সৌন্দর্য দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আর শীতের সকালের কুয়াশা, প্রচণ্ড কুয়াশা ছিল। প্রায় 8:30-9টা বাজে, তাও কেমন কুয়াশা। এই কুয়াশার মাঝখানে আমরা যাচ্ছি। এই যে আরও অনেক ভেসেলস আসছে, দেখো ভেসেলগুলো আসছে। একটা বড়, অনেকটা বড় ভেসেল, এটা মনে হয় ছোটোখাটো একটা জাহাজ হবে। প্রচুর লোক ভর্তি, অনেক দূরে ছিল, তাও তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করলাম। অনেক যাত্রী, আশা করি বুঝতে পারছো। এই দেখো একটা ছোট নৌকা, এগুলো করে অনেক পুলিশ যাচ্ছিল। ওটা পুলিশেরই নৌকা আশা করি। তো আমরা এভাবেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এই যে সেই পাখি যেগুলো আমরা অনেক অনেক ইউটিউবে দেখেছি, এই পাখিগুলো আসে, এদেরকে খাবার দিতে হয়। আমরা পাখিদের জন্য সাথে করে খাবার নিয়ে গিয়েছিলাম। তো পাখিদেরকে খাবার দিচ্ছিলাম, আরও সবাই খাবার দিচ্ছিল। একদম পাখির ঝাঁক আমাদের ভেসেলটাকে ঘিরে ধরেছিল। তো তোমরা দেখো কেমনভাবে ঘিরে ধরছে আমাদের ভেসেলটাকে। যারা গঙ্গাসাগর গিয়েছো সকলেই জানো এইভাবে পাখিগুলো আসে পুরো খাবার খাওয়ার জন্য। আর সমুদ্রের উপরে এত সুন্দরভাবে ভেসে যাচ্ছে দেখে তো আমার খুবই ভালো লাগে, মানে সকলেরই ভালো লাগছে। সবাই তো ক্যামেরা সরাতেই পাচ্ছে না। দেখো কত সুন্দর লাগছে পাখিগুলো দেখতে, একদম অসাধারণ অসাধারণ লাগছে, একদম চোখ ফেরানো যাচ্ছে না এদেরকে দেখে। এই জায়গায় না আসলে এরকম সুন্দর পাখি, এরকম সুন্দর সৌন্দর্য দেখতেই পেতাম না। তোমরা দেখো কত ভালো লাগছে কিন্তু দেখতে। প্রচুর ঝাঁক পাখি আসছে শুধু খাবার খাওয়ার জন্য, এরা জলে ভেসে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। প্রচুর সুন্দর সৌন্দর্য, আমাদের তো খুবই ভালো লেগেছে। আশা করি যে সমস্ত যাত্রীরা যায় প্রতিনিয়ত গঙ্গাসাগরে তারাও এই দৃশ্যটা দেখতে পায়। আমি ইউটিউবে এগুলো দেখেছিলাম অনেক অনেক ভিডিওতে, তো আমারও খুব সুন্দর লাগলো এখানে গিয়ে। দেখো তোমরাও দেখতে পাচ্ছ অসাধারণ সৌন্দর্য, যা নিজের চোখে না দেখলে উপভোগ করা যাবে না। তো যারা যারা গঙ্গাসাগর যেতে চাও তারা অবশ্যই চলে যেও আর দেখো, এত সুন্দর লাগবে তোমাদের। আশা করছি সবার খুব ভালো লাগবে। আমাদেরও এই জার্নিটা প্রচুর ভালো লেগেছিল। এই যে ভেসেলে করে যাওয়াটা, এই যে পাখি, কত পাখি তোমরা দেখতে পাচ্ছ, মন ভরে যাচ্ছে একদম। যতক্ষণ ভেসেলে ছিলাম পাখিগুলো আমাদের সাথে ছিল আর খুবই ভালো লাগছিল ওদেরকে খাবার দিতে, সত্যিই ভালো লাগছিল। এত সুন্দর সুন্দর পাখি আমরা দেখছিলাম, তো আমাদের মনটা পুরো ভরে গেল এই পাখির দেখাতে।
মানে এই যে ভেসেলে যাচ্ছিলাম অনেকটা টাইম, বোরিং, সেই বোরিংটা মনেই হলো না। এত ভিড়েও আমাদের কোনো কষ্টই বুঝতে পারিনি এই পাখিগুলো দেখতে দেখতে। জাস্ট আমরা পৌঁছেই গেছিলাম। তো এই দেখো নদীর মাঝখান দিয়ে বড় বড় সব টাওয়ার করে কারেন্ট যাচ্ছে ওই পারে, তো সেটাও দেখে নিলাম নদীর মাঝখান দিয়ে। আর পৌঁছে গেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গাসাগর মিলন তীর্থ। চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে। অনেক অনেক দিনের একটা আশা ছিল, তো সেটা আজকে পূর্ণ হতে চলেছে। এই যে আমরা নেমে পড়েছি, এবার যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থান, যেটা দেখার জন্য আমরা বাড়ি থেকে রাতের বেলা বার হয়েছিলাম বাস বুকিং করে। তো আমাদের বাস কাকদ্বীপে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা অটো করে এই নদী পর্যন্ত এসেছিলাম। নদী পর্যন্ত এসে তারপরে এই যে নৌকায় পার হয়ে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই পৌঁছে গেলাম, মনের মধ্যে মনে হচ্ছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। এই দেখো আমরা নেমে এসে এখানে দাঁড়িয়েছি। তো আমরা পৌঁছে গিয়ে এবার গঙ্গা স্নানটা সেরে নিয়েছি। সেরে নেওয়ার পর এবার আমরা মেলার উদ্দেশ্যে বেরোলাম। দেখো কত মানে করা আছে, কত জায়গা এখানে, ভালো ভালো সব মানুষ এসে থাকবে এখানে, তার জন্য করা আছে। তো এই যে মেলা প্রাঙ্গণে আমরা এখন ঢুকবো। গঙ্গাসাগরের মেলা 2026। চারিদিকে কত দোকানপাট বসছে, অনেক দোকানপাট বসেছে, আরও বাকি আছে। মেলা শুরু হওয়ার আগে আগে আশা করছি ওগুলোও বসে যাবে। তো হঠাৎ করেই মেলাটা দেখা হয়ে গেল, যাওয়ার ইচ্ছা ছিল না তাও চলে গেলাম। ভগবান ডাকলে সেই জায়গায় সহজেই সাড়া দিয়ে চলে যাওয়া যায়, ইচ্ছা না থাকলেও তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো অবশেষে আমাদের সেই মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেলাম, আর এখানে টিকিট কেটে পুজো দেওয়াও শুরু করে দিলাম। তো টাটা বন্ধুরা, তোমরা সব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো।